নমস্কার, আমি জ্যোতিষী বিপ্লব শাস্ত্রী। আপনারা কি জানেন আগামী 29শে চৈত্র 12ই এপ্রিল শুক্রবার নীলষষ্ঠী কী নিয়ম পালন করলে সন্তানদের দীর্ঘায়ু প্রাপ্ত হয়, সংসারে মঙ্গল হয়ে থাকে। প্রথমে বলবো, যারা এই উপোস করেন তাদের আগের দিন নিরামিষ অন্ন ভোজন করতে হবে, সংযম পালন করতে হবে এবং পরের দিন সকাল থেকে উপবাস থেকে সন্ধেবেলায় নীলের ঘরে বাতি দেবেন। বাতিটা কেন দেবেন পরে আপনাদের জানাবো। তার আগে বলে রাখি কিভাবে শিব মন্দিরে গিয়ে আপনারা পুজো করবেন। প্রথমে আপনাদের ঘি, মধু, দুধ, গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করান। স্নান করাবার পর তারপরে দেবাদিদেব মহাদেবের পছন্দ ফুল এবং বেলপাতা দিয়ে পুজো করেন। মহাদেবের পছন্দ ফুল আকন্দ ফুল, ধূত্র ফুল, পলাশ ফুল, এগুলো দিয়ে আপনি পুজো করেন। পুজো হয়ে যাওয়ার পর তারপরে আপনি 5টি যে কোনো ফল দান করেন। ফলটি দান করার পর আপনি একটি বেল দান করেন। বেলটি দান করার সময় আপনি আপনার সন্তানদের নাম গোত্র বলুন, এতে আপনার সন্তানদের দীর্ঘায়ু প্রাপ্তি হবে। তারপরে আপনার পুজো হয়ে যাওয়ার পর বাবাকে প্রণাম করার পর আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এই প্রদীপটি জ্বালালে আপনাদের সংসারের সকলের কল্যাণ হবে এবং যিনি উপবাসটি করেছেন তিনি তার পূর্বজন্মের পাপকৃত ফল ক্ষয় হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।